বাবা, ভাই বোনরাও আছে। মা বাবাকে অ্যাকচুয়ালি বলার কারণ হচ্ছে মা বাবা এমন আমাদের জীবনে রয়েছে, এমন জায়গায় হয়তো দেখানো যাবে না, কিন্তু ফিলিংসটা বোঝানো যাবে। ছোটবেলা খুব মার খেয়েছি মায়ের কাছে, খুব মার খেয়েছি, ভীষণ ধূর্ত ছিলাম, বুঝলা। ছোটদাই বেশি, মানে ছোটদার কোটেই বলটা দিতাম, কিন্তু মা তো আমাদের থেকেই চালাক। মায়ের গর্ভ থেকে মায়ের শরীর দিয়ে আমরা তো বেরিয়েছি, মা বুঝতো চালাকিটা বেশি কে করছে। মার খেয়েছি, অভিমান করেছি, বিনা কারণে মার খেয়েছি। অভিমানটা একদিনের জায়গায় দুদিন হয়েছে, কথা বলিনি, মায়ের চারপাশ দিয়ে ঘুরেছি, মায়ের গায়ের গন্ধ এখনও মাকে গিয়ে হামি দিই কপালে, মা এরম করে হাসে। সেই মা আর সেই বাবাকে কেউ যদি ছোট করে তার মুখ দর্শন করব না। আর এখানে ছোট করা মানেই হচ্ছে বাবার সাথে মেয়েকে শুয়ে দেয়া, মায়ের সাথে সন্তান বয়সী পুরুষদের শুয়ে দেয়া। মা বকলে, মা যদি বিনা কারণে বকেছে, অভিমান করেছি, একদিন কষ্টে মষ্টে চালি, পরের দিন মা। আজ কোনো আমার এই মাকে, জন্মদাত্রী মা বা জন্মদাতা পিতা, এদের খারাপ কথা বলবে, এদের সাথে মেয়েকে শুয়ে দেয়া, সন্তানকে শুয়ে দেয়া, তাদের সাথে গলা জড়াজড়ি ভাবতে পারি না, সত্যি বলছি। আর আমাদের ওয়াইটিটা এইরকমই, তোমার সাথে পারছি না তো কী আছে, তোমার বাড়ির লোকগুলোকে দিয়ে তোমাকে একদম কাবু করব। মা বকলে খুব জোর হলে একদিন, এর বেশি আমি মায়ের সাথে কথা বন্ধ করে থাকতে পারিনি, সে বুড়ো বয়সে বলো বা বাচ্চাবেলায় বলো। আর এরা মা বাবার সম্পর্কে বলছে 24 ঘন্টাও পার হচ্ছে না, গলা জড়জড়ি করছে, কষ্ট লাগে। এরা সত্যিই মা বাবাকে সম্মান দেয় তো? যারা দেয় না তারা খুব সহজে মা বাবা তুলতে পারে, আর যারা এইগুলো শুনেও গলা জড়ি করে তারা ফেক ভালোবাসা দেখায় মা বাবার প্রতি। এটা বললাম, কষ্ট থেকে বললাম, মায়ের কথা মনে পড়ছিল আজকে। চলো, আজকে তো বিশাল একটা বিষয় নিয়ে এসেছি, যেটা তোমরা জানো না, আমি জানতে পেরেছি। কিষাণু অন দ্য ওয়ে, আর না, কিষাণু মায়ের কোলে চলে এসছে। একদম যা বললাম আপনারা ঠিক সেটাই শুনলেন। কিষাণু আজকে মায়ের সাথে ফ্ল্যাটে গেছে, একেবারে একদম ঠিক শুনছেন। বড় বড় চোখ করছেন কেন? কিষাণু আজ অন দ্য ওয়ে নেই, আজকে সে মায়ের কাছে। চলো তার আগে ইন্ট্রো, পুরো ব্যাপারটা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমি অন্তত আমার কথাটা বলি, ডে 1 থেকে আমি কিন্তু এই কিষাণুর মায়ের হয়ে ভিডিও করেছিলাম। কারণ আমাদের সমাজের নারীরাই বেশি নির্যাতিতা, অত্যাচারিতা, তাই না? কত কিছু দিয়ে বিয়ে দেওয়ার পরও আদরের মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নির্যাতিতা হতে হয়। সত্যি কষ্ট লাগে। একটা মেয়ে হয়ে, একটা নারী হয়ে এই দুঃখ কষ্টটা যদি ফিল না করি, তাহলে আমার নারীর জন্মটাই বৃথা। তারপরে যখন আমরা বুঝতে পারলাম, আমার কথাই বলছি, আমি বুঝতে পারলাম, তখন খারাপ লাগলো যে মেয়ে তো মিথ্যাচারিতা করছে, মাও করছে। আজকে 5 বছরের গোছানো সংসার, যেটা ফোকলা এর জীবনে, ল্যাটাদীপ্ত এর জীবনে না এলে ক্যাথা হয়তো বুঝতোই না এই 5 বছর ধরে অত্যাচার সহ্য করে সে শ্বশুরবাড়িতে রয়েছে। কীরকম নাটক ব্যাপার না? যে মা সন্তানের নাম করবে ডে 1-এ গিয়ে যে আমার সন্তান আমাকে দেয়নি, এটাও সেও বলেনি, তাহলে আমরা বুঝেছি যে মাই সন্তান নেয়নি, তাই না? বারংবার তাকে নক করেছে, আমরা তো করেছি, তার দালালরাও বলেছে, দালাল বলেছে অনেক পরে। সেইখানেও সে সন্তানের নাম বলো, সন্তানের কথা বলো, সন্তানের জন্য তার কষ্ট, এই ফিলিংসটাও শেয়ার করেনি। সন্তানের জন্মদিন তার মা বেরিয়ে গিয়ে ফার্স্ট সে ভিডিওর আগে একটা কমিউনিটি পোস্ট দিয়ে ফোকলার সাথে সত্যিই তার একটা নোংরা সম্পর্ক তৈরি হয়েছে এবং এইটাকে বাস্তবে রূপদান করবে বলে বেরিয়ে চলে গেছে। সেটাও আবার কমিউনিটিতে বলে, সেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে শিলমোহর দিয়েছে, একদম সন্দীপ কোনো মিথ্যে কথা বলছে না। তারপরে তার মনে হয়েছে, এই রে, আমি তো চরিত্রহীনা হয়ে গেলাম। এইবার আস্তে আস্তে সন্দীপের কোর্টে বল দেওয়া শুরু হলো, ও 1 বছর টাচ করেনি, মানে যেগুলো খাবে না মানুষে, না? তারপরে নির্যাতিতা হয়েছে, যেখানে ও বারংবার বলেছে যে ও শাশুমা জানি না এই একটা নোংরা সম্পর্কে সে জড়িয়ে গেছে, বারবার বলেছে চুপ কর, মা শুনতে পাবে। সেইখানেও মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে একটা সেকেন্ড ভাবিনি এই ক্যাথাকুরানি। তারপরে বুঝতেই পেরেছি তার এই শরীরের খিদা, পরপুরুষ, স্বামী থাকতে পরপুরুষের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এর পিছনে প্রচুর কারণ নিজেও দর্শেছে এবং দালাল দিয়েও বলেছে। দালাল বারংবার বলেছে 3rd পার্সন কেন ঢোকে, কারণ জায়গা পায়। রিয়েলি? ও বাবা, কত জানিস তুই। শোন, তোদের না চরিত্রের চটা নেই।
তোদের যারা মা বাবা তুলে তোর ক্যারেক্টারলেস করেছে তাদের সাথে তোরা ফ্রেন্ড শেয়ার করিস। তোর কথা মানুষে কেন শুনবে বলতো? এই যে রিলস করার পর না শ্বাসটা তুলে যে তুই ভিডিও করতে বসিস না, মনে হয় সত্যি তুই কাস্টমার ডাকছিস। বলতে বাধ্য হলাম, নোংরা কথা মানুষকে বলতে তো 1 সেকেন্ড লাগে না, না? যাদের তুই নোংরামি করতে দেখিসনি, যাদের দেখেছিস বল না, কেউ আটকাবে না। কিন্তু যাদের দেখেছিস প্রতিনিয়ত তাদের রেড লাইট এরিয়ায় যাতায়াত তুই দেখতে পেয়েছিস, আর কেউ দেখতে পায়নি, তাহলে তোর শ্বাসটাকে কোনো অ্যাঙ্গেল থেকে রিলস করিস না, মনে হয় কাস্টমার ডাকিস। তোকে দেখেই মনে হয় যে তোর সামনে কাস্টমার দাঁড়িয়ে আছে, তাই তুই এরকম সেজে তাকে ডাকছিস। মনে আছে বন্ধুরা কণিকাকে বলেছিল, কণিকাকে বলেছিল একটা রোমান্টিক গানের সাথে লিপ মিলিয়েছিল, তাও এর মতন তারকা রাক্ষসী সেজে না, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল, যেটা ওর ভালো লাগেনি। ও বলেছিল ভাসুরকে ডাকতে, তাহলে ও কাকে ডাকছে, ও কাদের ডাকে এরম সেজে গুজে? চল ফোর্ট তোকে একটু দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি আজকে আমার বিষয়বস্তু ভিডিও কৃষাণু, এতদিন পরে সে কৃষাণুকে কাছে পেল। যেই কৃষাণুর জন্য জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দিতে পারিনি, কিন্তু ল্যাটাদীপ্তের জন্য, ফোকলার জন্য সে কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে ব্যাপারটা পোক্ত করার জন্য সে বুঝিয়ে দিয়েছিল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। রিকভারির সময় এরম সুবর্ণ সুযোগ কেউ পায় না। সে ওই বসিরহাট থেকে বাটকুল্লায় আসবে, অনেক টাইমের ব্যাপার, বা বিনা কারণে এই কারণে এলে ও জানে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ঠিক আছে। কিন্তু রিকভারি সেটা তো সুবর্ণ সুযোগ ছিল, যেখানে এর বাপ, এই ক্যাথার বাপ কলসি দিয়ে সন্দীপকে মারতে আসে সন্দীপের বাড়িতে দাঁড়িয়ে, তাহলে তার কি অধিকার ছিল না বা ক্ষমতা ছিল না লেডি কনস্টেবল বা পুলিশকে বলে যে আমার ছেলেকে আমি দেখতে চাই? কেন সেদিন সে দেখেনি? কারণ ছেলে মাকে জাপটে ধরবে, কারণ খুব একটা স্মৃতি তখনও মানে ধুয়ে মুছে যায়নি। সেইখান থেকে ও জানে বাচ্চা তো আমি নিতে আসিনি, আমি তো নিতে এসেছি জিনিসপত্র, তাই না? তাই জন্যে আমার বাচ্চার দরকার নেই, আমি নিজেকে উপভোগ করব। আমি স্বাধীন চেতা মানুষ হয়ে গেছি, নিজেই বলেছে, এখনও পর্যন্ত বলে যেগুলো পারিনি সেগুলো এখন করি। তাহলে মানুষ এই যে লাক্ষর দালাল আজকে সেম কারণে ও মনে করেছে শ্বশুরবাড়ির লোকজনগুলোকে হেল্প করাটা হচ্ছে তার হেডেক। পরিষ্কার বলতে ভালোবাসি, ও বরের জন্য চাল নিচ্ছে সেটাও বলছে যে না খেলে আমার হেডেক, ওর জন্য আমি কেন চিন্তা করব। তাহলে যে শ্বশুরবাড়িটাকে আপন করতে পারে না, তাহলে শ্বশুরবাড়ি তাকে আপন করবে, এই অন্যায় আবদার কেন? সেম কারণে আজকে লাক্ষর দালাল নিচে একা রেঁধে একা খায়, মানুষকে দেখাতেও পারে না, কিন্তু মানুষ সম্পর্কে বলতে বসে যায়। এর বাড়ি কোনো আত্মীয় স্বজন আসে না, তোর বাড়ি আসে, তোর নিজের মা বাবা তোর বাড়িতে আসে, লুকিয়ে আসে, চোরের মতন চলে যায়, উপরে ওঠে না। তাহলে মেয়ের শ্বশুরবাড়ি মা বাবা লুকিয়ে আসছে, জোরে কথাও বলতে পারছে না, অপমানিত হবে। কার জন্যে? স্রেফ মেয়ের জন্যে। কারণ ওর বরের মা বাবা অসভ্য না, শিক্ষাটুকু আছে। যাই হোক, আজকে আমি ক্যাথাকুরানিকে বলবো যে সেই দিন ছিল সুবর্ণ সুযোগ ছেলেকে কাছে পেয়ে একটু আদর করার, সে সেটা করতে চায়নি। সে কবে থেকে চাইলো? জবের থেকে ওর মাথায় ঢোকানো হলো যে ছেলেকে দেখিয়ে 100 বার ছেলের জন্য ওর ভালোবাসা নেই, তাহলে প্রতিনিয়ত এই বিপত্তারিণী পুজোর থেকে স্টার্ট না, তাহলে ও প্রতিনিয়ত ছেলের কথা বলতো, অ্যাটলিস্ট মানুষ বুঝতো যে সন্তানের জন্য মায়ের পরাণ পুড়ছে। খুঁচিয়েও তাকে বলানো যায়নি, সে উল্টে মানুষকে ভুল বুঝিয়েছে যে আইনের পথে রয়েছে, তাই তার মানা সন্তানের নাম করা। আর আজকে তার স্বামী বারণ করছে, মানে সন্তান, ওর স্বামী না। আজকে কৃষাণুর বাবা বলছে যে সন্তানকে নিয়ে গেম খেলে তাহলে দেখিয়ে দেবে, সেইখানে দাঁড়িয়ে সে প্রতিনিয়ত সন্দীপকে উস্কাচ্ছে। সন্দীপ কিছু যদি একটা ভুল ভ্রান্তি করে ফেলে, তাহলে সন্দীপের নামে 498A কেস দেওয়া গেছে বিনা কারণে, সেরকম অনেক কেস দেওয়া যাবে। তাও 3.5 মাস কি 3 মাস যাওয়ার পর তার মনে হয়েছে যে 498A কেস দেওয়া যায়, যেটা ধোপে টেকাতে পারিনি। সেই রকমই আমি বলছি, ল্যাটাদীপ্তের জন্য তার ফিলিংস তার কমিউনিটিতে বুঝিয়েছে, সন্তানের জন্মদিনে একটা উইশ করতে পারিনি, আজকে ছেলের ফটো এনে দেখাচ্ছে, দেখো ছেলে আমার কাছে। অ্যাকচুয়ালি ছেলে কি ওর কাছে যাবে আমি জানি না, আইনের পথে কতটা কে এগিয়েছে, সন্দীপ কতটা এগিয়েছে, ক্যাথাকুরানি কতটা পিছিয়েছে, বাস ক্যাথাকুরানি কতটা এগিয়েছে, সন্দীপ কতটা পিছিয়ে আছে, আমি এগুলো বলতে পারবো না, কারণ এইগুলো আমার জানার মানে অধিকার বলো বা জানার দরকার নেই আমার। আমি বলবো মা এখন ছেলেকে বিক্রি করে খাবে। আর আমি বলে যাচ্ছি, এই যে ফ্ল্যাট কাণ্ড, এই যে ছেলে এখনও দোটানায় কার কাছে যাবে, ফাইনালি যখন ছেলে মায়ের কাছে আসবে, বা ফাইনালি ছেলে যখন বাবার কাছে আছে, এই সংবাদটা পরিবেশিত হবে যে মায়ের কাছে যাচ্ছে না, তারপরেই দেখবেন যে ভিউজ কোথায় নেমে যায়। জাস্ট মানুষ দেখতে যাচ্ছে, জাস্ট ওর কি হবে আগামীকাল বা আগামী দিন, যে সত্যি কি ও বাচ্চা পাচ্ছে।
আর এই নোংরামি ও করছে না বলছে, যেই নোংরামিগুলো আমরা প্রুফ আকারে পাচ্ছি, যে ফ্ল্যাটে ওখানে ল্যাটাদীপ্ত আছে, যেখানে ও একা থাকতে পারে না, সেখানে নাকি ও একা আছে। তাই এইগুলো দেখার জন্য মানুষে ভিড় করছে, নোংরা দেখতে ভালোবাসে। আপনারা দেখবেন রাত্রিরে 11টার পর আপনারা একজনের লাইভ দেখতে দেখতে যদি ভুল করে নিচে যাই, কি নোংরামি এখন দেখাচ্ছে স্বামী স্ত্রীর, মানে নোংরামি, সেটাকেও লাইভ করে দেখাচ্ছে। ঘুমিয়ে আছে অর্ধনগ্ন হয়ে, সেটা লাইভ আকারে ঘন্টার পর ঘন্টা মানুষে দেখছে। তাহলে এইগুলো মানুষ দেখতে যায়, আর কত 3K 4K অ্যাট এ টাইম দেখছে মানুষে, চিন্তা করতে পারেন। তাহলে নোংরা তো মানুষই, আমরা তো নোংরা দেখতে, নোংরা বলতে, নোংরা শুনতে ভালোবাসি। তাই ক্যাথাকুরানির চ্যানেলে গিয়ে সবাই ভিড় করছে, সবাই জ্ঞান দিচ্ছে, আহারে ওহরে তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো। আজকে কিছু মানুষের মনে হচ্ছে বাবা, সে যে এক সমাজসেবী বলছে একসাথ হয়ে যাও, তাই একটা চরিত্র বিক্রি করা বউ তার স্বামীর কাছে ফেরত আসতে পারে? অনেক চেষ্টা করেছিল সন্দীপ, ক্যাথাকুরানি তার দালাল ফিট করে বলানোর চেষ্টা করেছিল যে সন্দীপের দিক থেকে কোনো রকম সদার্থক বার্তা জানি, প্রচুর গেছে। সন্দীপ অন ক্যামেরা বসে বারংবার বলেছে যে তুমি তো শুনবে না, তাই আমার ভিডিও করে করতে হচ্ছে। তারপরে ফোন করেছে, তার জলপাইগুড়ির কাকু গেছে, সমস্ত কিছু তো না করে দিয়েছে। এবং সালিশি সভার পর সে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সন্দীপকে বলেছে আমি কিন্তু তোর সাথে থাকবো না, তুই ডিভোর্স পেপার রেডি কর, আমি তোর সাথে থাকবো না। সমস্ত কিছু প্রুফ হিসাবে আছে। আজকে বেশি সতীগিরি দেখাচ্ছে, বা এই সতীকে তার স্বামীর ঘাড়ে তুলে দেওয়ার যে প্রকল্প বা প্রচেষ্টা করছে, এইগুলোকে আমি ধিক্কার জানাই। তাহলে এ যদি ভালো থাকতো, তাহলে এই ল্যাটাদীপ্তের সাথে ঘুরে ফিরে বেড়াতো না, রাত কাটাতো না। সে নিজের মুখে বলেছে আমি ঘনায় রয়েছি শ্বশুরবাড়িতে, আজকে এসছি, না পরশু, তার পরের দিন যাব। তাহলে কি করতে গেছে? তাহলে এইগুলো হচ্ছে বাস্তবতা, যেগুলো ও এখন দেখাচ্ছে, পুরোটাই ভিউজের জন্য দেখাচ্ছে। যে বাচ্চা অন দা ওয়ে, ওই যে দেখা যাচ্ছে এতদিন বলেছে, সেই বাচ্চা আজকে ক্যাথাকুরানি পেয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, সে দেখাতে পাচ্ছে না। এটা তো একটা মায়ের কাছে দুর্ভাগ্য শুধু না, মানে কি বলবো, মানে কপাল পোড়া, তাই না? সন্তান চলে গেছে, কিন্তু সন্তানকে দেখাতে পারছে না। কি অবস্থা, কি করুণ দশা। সেই বারংবার ভুল করবে না বলছে, শিক্ষা নিয়েছে ভুল থেকে। তোর ভুল ছিল ডে 1 সন্তানকে না আনা। সেই সময় মানুষ বলেছিল 6 মাস 7 মাস 8 মাস পেরিয়ে যাওয়ার পর তোর তখন মনে হচ্ছে ও বাবা, সেই 1 বছর আগে জলহস্তিকে চিড়িয়াখানায় ক্যাতুকুতু দিয়ে এসেছিল কোনো ভদ্রলোক, তার 1 বছর পর গিয়ে দেখছে হাসছে। কি ব্যাপার, 1 বছর আগে ক্যাতুকুতু দিয়ে গেছিলো, সেই ফিলিংসটা। জলহস্তির তো চামড়া মোটা, তার 1 বছর লেগে গেছে হাসতে। সেই রকম মানুষে ওকে নক করেছে, সন্তান আছে গো তোমার একটা, সন্তান কই? তুমি তো ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছ, সাইকেলে করে ইছামতির তীরে রিলস করছে। আমরা তো চঞ্চল বাচ্চাকে এক মিনিট ফেলে পাশের ঘরে যেতে পারিনি সেই সময়। আর অন্য মাদের তো এখন দেখি, আরে গিয়ে মনে হচ্ছে মুক্ত বিহঙ্গ, তাই না? উড়ে উড়ে বেড়াচ্ছে। আজকে তার মনে হচ্ছে যে ছেলেটা সেই রাতে যদি আনতাম, আজকে আমি লালে লাল হয়ে যেতাম। মানুষ পরিকল্পনা তোর কি, ক্যাথাকুরানিকে বলছি, সবাই বুঝে গেছে। অন্দাওয়ে করছিলি, যাকে অ্যাটলিস্ট সবাই জেনে গেল, মুখটা অন্তত বন্ধ করবে। যেই সব ক্রিয়েটাররা লাফিয়েছিল যে বাচ্চা মায়ের কাছে যাবেই, বর্ণরা বনে সুন্দর, আর সন্তান মাতৃকরণে শিশুরা, তার চলে গেছে। আশা করি সবাই উল্লাস করবে, অ্যাপ্রিসিয়েট করবে, তাই না? পার্টি দেবে, পার্টি তো বানতা হ্যায়। সত্যি আমার অবাক লাগে। হ্যাঁ, আমি শুধু দেখছি অনেক মেয়েরা, নারীরা শ্বশুরবাড়ির সাথে বনাতে পারে না, যারা বনায় যে না আমার মা বাবা কষ্ট করে বিয়ে দিয়েছে, বনিয়ে মারধর খেয়েও থাকে, কেউ জীবন ত্যাগ করেও চলে যায়, আর কেউ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে গিয়ে প্রতিবাদ করে না আমি এর সাথে সংসার করবো না। কিন্তু ক্যাথাকুরানির মতন কাউকে দেখিনি যে শরীরটাকে উপভোগ করার জন্য সে বেরিয়ে এসছে, তারপরে সতী, আমি বড় সতী, এরম প্রচারের আলোয় আনার চেষ্টা করছে। মানুষ মানবে কেন? সেই দিন যদি ও বাপের বাড়িতেই থাকতো আর শ্বশুরবাড়ি নোংরামি করছে, এইটা যদি প্রমাণিত হতো, আজকে সারা ওয়াইটির লোক ওর কমেন্ট বক্সে ভিড় করতো। ও মিথ্যাচারিতা করেছে, চরিত্র হনন নিজের করেছে, সন্দীপের করেছে। তাহলে তাকে যদি জোর করে সন্দীপের ঘাড়ে তুলে দেওয়ার চেষ্টা হয়, এটা অন্যায়। ও সত্যি থাকতো, শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে বাপের বাড়িতে থাকতো, তাহলে সব মানুষ থাকতো। আজকে 7 ঘাটের জল খেয়ে এখন আমি সত্যি, এখন আমার বাচ্চা যায়, আর ঠিক ক্যামেরা অন করেই কাঁদতে হচ্ছে। যেমন লাক্ষর দালাল প্রচুর কেঁদেছে সিম্প্যাথি নেওয়ার জন্যে, ওর ওইটা কোটা আছে যে এতদিন পর আমার কাঁদতেই হবে, নাহলে ভিউজ কমে যাচ্ছে, আর ভিউজ কমে গেলেই এগুলো করে। তাহলে আজকে ক্যাথাকুরানি বলবে
যে তার সন্তানের জন্য নারীর টান চিরবির করছে আর আমাদের বিশ্বাস করতে হবে? সেগুলো বালি। চল, তোর তো জার্নি শুরু হলো, তবে মানুষ একটা দিন তোকে দেখা ছেড়ে দেবে, সেই দিন তোর কি দুরবস্থা হবে সেইটা ভেবে সত্যি খারাপ লাগছে। চাই না তোর খারাপ হোক, সবার বাঁচার অধিকার আছে, কিন্তু তোর বাঁচাটা নোংরামি দিয়ে বাঁচা, যেখানে কেউ একজন সাপোর্ট করতে পারবে না, যারা সাপোর্ট করে তারাও তোর দলের দলই। চলো বন্ধুরা, একটুখানি বললাম অন দ্য ওয়ে, আর কেউ বলবে না অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে না। মায়ের কোলেই চলে এসছে সন্তান, এবং সন্তান এবার থেকে মায়ের সাথে ফ্ল্যাটে থাকবে না, ও দেখাতে পারবে না, আর দেখার জন্য আবদারও আপনারা করবেন না, কারণ দেখালেই ও স্ট্রাইক খেয়ে যাবে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।